যাওয়ার সময় অসুস্থ হয়ে দিয়ে যাও না? কি করেন চাচা? আমি কোনো ট্রেন্ড ফলো করি না রে, নিজে একটা কালচার। খোদার কসম ছিঁড়া ফেলাম। এবার তাদের দুনিয়া ছাড়া বাইরে এত ডার্ক ছড়াই দিবে। নিজেও দেখে রাখে পারবো না, যার জিনিস সে যেন দেখে রাখে। আমি চাইলেই তোমাকে এখানে মারতে পারি। ব্রেকআপ হবে, জাস্ট ফ্রেন্ড মারাবি, জাস্ট ফ্রেন্ড না। আজকের দিন বেরিয়েছিলাম, বারাজ করবো না, থাকতে দিল। মামা এই ডিম ভাজিটা নিয়ে আয়। বাজে দে। ডিম তো শেষ আম্মু। হ্যাঁ ডিম শেষ? তুই আগে বলবি না? আমি তো দেখি নাই। শোনো, তুমি খেয়ে আজকে প্রথমে তুমি বাজারে যাবে, 1 ডজন না অনেকগুলা 3-4 ডজন ডিম নিয়ে আসবে, তারপর তোমার অন্য কাজ আজকে। শুধু ডিম না মা, রান্নাঘরে প্রায় সবকিছুই শেষের দিকে। আচ্ছা তুই একটা লিস্ট কর, লিস্ট করে তোর বাবাকে দে। আমার লিস্ট অনুযায়ী সব কিছু নিয়ে আমাকে দিয়ে তুমি অন্য কাজে যাবে। তোমার ওই যে অকম্পা ছেলে রয়েছে কি জন্য? আরে ওর সাথে তো আমার কথা হয়েছে, ওর কোনো লেখাপড়া নাই, চাকরি বাকরি নাই, বাদাম মারবো তো দিন ভরে ঘুরে বেড়ায়। ওর সাথে কথা হয়েছে না যে বাড়ির সমস্ত কাজ সে করবে, আর হাত খরচ পাবো 2 ঈদের 2টা জামা আর প্যান্ট পাবো। এর বাইরে তো আমি কিচ্ছু করবো না, বাড়ির সমস্ত কাজ তাকে করতে হবে। মার হয় এই বাড়িতে থাকবে না চলে যাবে। আরে ও তো ঘুমাচ্ছে এখন। আরে 5 উপর বাচ্চা উঠাই দাও, কিসের ঘুমাচ্ছে? এত বেলা হয়ে গেছে। এই যা পানি ঢাল, পানি ঢাল, একজন পানি ঢাল করে মাথার উপরে যা। থামো, যা তো মা। হ্যাঁ ও তো ভাইয়াকে দেখে চল। আমি পারবো না আম্মু, ভাইকে ডাকতে গেলেই আমার সাথে চিল্লাচিল্লি করে। উফ, ঠিক আছে আমি যাব, তুই কর লিস্ট কর আর বাজারের ব্যাগটা তৈরি কর, আমি যাচ্ছি ডাকতে। 3 বছর ছাড়া খাওয়া যায়? আরাম, আরাম, এই আরাম, এই ওঠ। কয়টা বাজে এখনো ঘুমোচ্ছিস? কয়টা বাজে? বেলা 10টা, ঘড়ি দেখ 10টা বাজে। ওঠ, ওঠ ঘুম থেকে, ওঠ। তোমাদের মতো গরিব ফকিরদের জন্য 10টা অনেক বেলা, আমাদের মতো ধনীদের জন্য এখন ভোর রাত। যাও, জানি আসো, যাও। ধনী তুমি না, ধনী হলো তোমার বাবা। তুমি এ বাসার কামলা, কাজের ছেলে। ওঠ, কি মা? যা বাজারে যা, এনে লিস্ট লিস্ট দেখে দেখে সব কিছু ঠিক মতো বাজার করে নিয়ে আসবে। আর এই হলো টাকা, একটা পচা জিনিস আনবে না, দেখে আনবে। রিক্সাও মানুষকে তো বাজারে দেয় না। খুব সবাই ঘরেই থাকবো। It's the time to disco, disco, disco. আর কত মারবি? 300। 1, 2, 3। 300 টাকা আরাফ মারছে। আরাফ আর 100। আরেকশো মার আরাফ, আরেকশো মার। আম্মাজি ধরে ধরলে বুঝাবি, বুঝুক বুঝুক বুঝ দিবি। দলে কিনে ঝামেলা দিবে আরাফ। ঝামেলার কি আছে? মার, 100 মার, চোখ বন্ধ করে মার। কেউ দেখে নাই, তুই দেওস না, বিয়ে দাঁড়িয়ে কেউ দেখে নাই আরাফ।
মারছিস মারছি মারছিস মারছি কত রইল 1600 টাকা দিয়ে বাজার Here's the time to discuss. আঙ্কেল সালামালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ। আঙ্কেল ডাল দেন কতটুক লাগবে? 900 গ্রাম 900 গ্রাম। 900 গ্রাম কোন হিসাব? মিল মতো নেন, 1 কেজি নিলে হাফ কেজি। 900 গ্রাম তো কোনো মিল আসে না। 900 গ্রাম হিসাব মিল হয় না 900 গ্রাম কোনো মিল আসে না। তাহলে 100 গ্রাম ফ্রি দেন ফ্রি তো আমাদের এখানে সিস্টেম নাই। সিস্টেম নাই তাই তো না, ওরকম কোনো সিস্টেম নাই। তাহলে 900 গ্রামই দেন এটা কেজি কত এটা 900 টাকা দেবে। এটা এটা 450 টাকা দেবে। এটা তো কম কেন এটা ভাই একটু নরম আছে হালকা। ভাই এইটা হাফ কেজি দেন আর এটা হাফ কেজি দেন দুটা মিলাই দেন ভাই দুইটা ভালো আর পচা একসাথে মিশিয়ে দিব। ঠিক আছে ভাই। আম্মু এই সব বাজার টেবিলে রাখছে বাজারে যে মানুষ ও In studying number system, it is important to keep in mind that we are discussing in studying number system. It is important to keep in mind that we are discussing in studying number system. ওরে শুনে পাখি তুমি পড়ো পড়ো তুমি ছুটানছি তোমার পড়া শোনালোকে In studying number systems, it is important to keep in একশো গ্রাম কম আরাব 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 বাইরে মা রসুনের মতো 150 গ্রাম পর তার মানে সব কিছু থেকে 100 গ্রাম 200 গ্রাম 200 গ্রাম 100 গ্রাম সব কিছু থেকে কম এই তো কি তাই তুমি যে চিংড়ি মাছটা আনতে বলছো হ্যাঁ অর্ধেক পচা অর্ধেক ভালো এমন ভাবে মিক্স করে আনছে যেন আমরা বুঝতে না পারি আর এই সব জিনিস থেকে হিসাব করে দেখলাম তোমার ছেলে 420 টাকা মারছে এই এই হারামজাদা একটা কাজকর্ম ঠিক মতো করিস না লেখাপড়া করিস না সারা দিন পরে পরে ঘুমাস আর সব সময় মোবাইল 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 এই তোর জন্য তোর বাবার কাছ থেকে আমাকে কথা শুনতে হয় এই তুই এখন চোর হয়েছিস তোকে নিয়ে আমি করবোটা কি আম্মু আর কত চিনাচিনি করবা এই নাও এটা দিয়ে মারতে মারতে মেরেই ফেলো ঠিক বলেছিস ওকে মারতে গেলে আমার হাত ব্যথা করে এই খন্তি দিয়ে তোকে আজকে আমি মেরেই ফেলবো না তার ততক্ষণ দাঁড়াইতে একদিন বৃষ্টি হইতেছে আরাপ ভাই আমার ভাই
কি রে ভাইয়া কি হয়েছে আমার দিকে পালা গেলি কেন ভাইয়া কি হয়েছে আরে বস লুকিয়েছে কেন বুঝেন না ও রমজানের দোকানে আপনার নাম করে 1700 টাকা বাকি গিয়েছেন এখন তো পলাই দিও এটা জানি তোর কি ছোট লোক আমার ভাই মাত্র 1700 টাকা খাইতে এতে জেলে গেছে না ছোট করে আমার দুনিয়ায় কেউ আছে আমার ভাই ছাড়া হ্যাঁ তোরে মনটা যে লাগতে পারে তার মন চাইতেছে খাবি ভাইয়া তোর যত বাকি খাইতে মন চাই খাবি এন টাকা ধরবি একদম শেষ কথা পর্যন্ত যত দোকান আছে সব জায়গায় বাকি খাবি আর আমার নাম কইবে হ ভাই আপনি কই দিন তো বাকির কথা বলি ভাই কেতাল করে সিগারেট দিলে সিগারেট দেয় না ওই কি আব্বা নাকি মানা করে দিছে খাইস তোর যা মন চাই দোকান কোনটা খাই লাগবি তুই আমি কয়ে দিম যদি দোকান বন্ধ হয়ে যায় চাবি তোর বাসা দিয়ে যাবো খাও না ভাই ভাই কি মনে করি আমার ভাইয়ের সামনে এটা কি প্রশ্ন করলে তুই ভাই আমার কেউ ভাই না ভাই বাইরে দেখতে হইব না তো আপনি বাসায় আইবেন আপনি গেটে দাঁড়াই আছে কিন্তু যাওয়া যায় দেখা হয়ে গেলো কথা হয়ে গেলো বাপুই দেখি তা শোন দেখ লাইটটা কমে গেলাম যা সর তুই ভাই কত কইতেছিস মাঝখানে কি সর আবার দাঁড়াইছ ভাইয়া তুই ভাই কত কইতেছিস মাঝখানে দেখ সাজু গরমটা ভাই কাহিনীছি বুঝছি কি রে ভাই লজ্জা পাইতে কথা কইতাম আমি না কিন্তু লজ্জা পাইতেছি আসলে কি কমু জানোস তবে রাজনীতি করিস যাইলাম কোনো দিকে আমি তাকাই না একদম সোজা হাইটটা যাই রাজনীতি করি আচ্ছা বাদ দেন ভাই আর কি বাদ দিল বোকা শোন না আর হয়েছে কি হাঁটতে 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 এদিকে যাইতেছিলাম হঠাৎ পেরা তিনতলায় ফাঁকায়া মেয়ে দেখে না চোখ লেগে গেছে ইয়া বাখো রে আল্লাহ শেষ পর্যন্ত আপনি ইয়া বক্তব্য দিকে তাকাবেন ভাই হ্যাঁ 7টা বিয়ে করে 7টা এরপরও বিয়ে টিকিতে পারে না রাস্তাঘাটে আরে বোতলের মুখা গুজে ভাই মুখে দিয়ে মুখা দিয়া লাগে ভাই শিকল দিয়ে বাইন্ধে রাখতে পারেন আপনি সেই মেয়ের প্রেমে বললেন কি করলি তুই ভাইরা আপনি বড় ভাইটা আপনার কাছে আমি আশা করি ভাই আপনি পলিটিক্যাল ফিগার মানুষের কাছ থেকে শিখবো আপনি পড়ছেন ইয়াবা করে প্রেমে যে রাস্তাঘাট আনলে মুখা মুখে দিয়ে যায় মুখা দেখতে কি সুন্দর সেগুলো সেবিস পরে মাথা কাপড়ে সাবানা এরকম আলু মাইয়া সাবানাপুর তো ভদ্র মাইয়া সাবানাপুর মতো মাইয়া হয় ইয়াবা খায় তো তার ছোট বন্ধা ভাবনা ওরে না রে আপনারা দেখ কি করবো ইন্টারেস্টিং খাওয়া হবে আরে ভাই এটা তো কথা বলেন আপনি হ্যাঁ সাপ আপনি কি সবার পছন্দ করেন সারা ভাই যা মানাইবো আপনাকে আপুর মতো মাইয়া হয় এই পুরো মহল্লা একটা মাইয়া আছে আপনার মতো আমি হ্যাঁ আমি কেমন আপু সবসময় দেখেন 3 পিস কামিজ টামিজ করে রাস্তাঘাটে হাঁটে ভদ্র নামাজ রোজা করে এর মতো মেয়ে হয় আমার কথা আর আপনি কি কোন অংশে কম দেখতে শুনতে স্মার্ট মাশাআল্লাহ পুরো মহল্লার ভিতরে পাটা লিডার আছে এইটাই তুই বুঝাই করবি আমার ব্যাপারে ভাই গিফটটা দিয়ে খুবই সে তো জসিম ভাই দিস তা আপনি দেন তো লজ্জা লাগে আমি তো অভ্যস্ত না বুঝিস তা লজ্জা পাই তুই ভাই না আমার ভাই হিসাবে তুই করে দেবে যা আমার কথা কো যে গিফটটা আমি দিচ্ছি জসিম ভাই দিচ্ছে এরকমের গিফট 5,000 বার দিলেও কোনো কাম হইব না ভাই কে প্রেম ভালোবাসা আদর্শ করে এক কইলে মাইয়ে চলে আসে না ভাই এটা তো বুদ্ধি দিয়ে কাজ করে দেবো দেখেন সাবানাপু আপনারা পছন্দ করে না করে এটাকে আপনি জানেন তো যদি পছন্দ না করে এখন যদি আমি গিয়ে গিফট দিয়ে কই আপনি পাঠাইছেন আপনার এত থুতো দিয়ে বাইরে বলো আমারও বাইরে যাবো আমার রাস্তাটা বন্ধ হয়ে যাবো না প্রেম ভালোবাসা করতে হয় বুদ্ধি দিয়া ভাই ভাই আমি আসলে তো রাজনীতি করি তো প্রেমটা করতে রাজনীতি তুই ভাই না আমার ভালো তুই কত আমি কি করতে আমি তো আছি হ্যাঁ আপনি প্রত্যেক দিন এরকম দামি দামি গিফট নিয়ে আইবেন ঠিক আছে ভাই আমি নিয়ে যাবো আর প্রশংসা করবো নাম কমো না আরে ভাই নাম কইলেই তো ভাই যদি রিয়াক্ট করে প্রত্যেক দিন গিফট দেবো আর প্রত্যেক দিন আপনার নাম প্রশংসা করবো আস্তে আস্তে সাবানাপুর ভিতরে ইমোশন ক্রিয়েট হবে প্রেম ক্রিয়েট হবে ভালোবাসা ক্রিয়েট হবে এরপর যখন একদিন আমায় ধরবো আজকে তুই বলতে হবে নামটা কে গিফট পাঠায় তখন ওই তুমি দোষিনটাই পাঠায় এরপরে আপু ঠিকটা দৌড়েই যাই বলে পারে গিয়ে তোমারে বলবে জসিম কেন তুমি বলনি তুমি আমাকে ভালোবাসো শোনো তাহলে তুমি থাকো আমি যাই গিফটটা দিয়াই আর তোমার নামে অনেক প্রশংসা করে আসতেছে ঠিক আছে ভাই তোমার দিও না ভাই থাকো হ্যাঁ যাইতেছি ঠিক আছে জানাইস কি
কি রে পরে তো লাস্টে তাবিং না বলে আসবি না আগে থেকে বলবো মানে আমি ইনভিটেশন কার্ড পাঠাই আসবো তোমার বাসায়। আরে না না ঠিক আছে এমনি বললাম আর কি। তারপর বাসার সবাই কেমন আছে? ভালো, তুমি? আমি একদম ঠিকঠাক আছি। ভালো। বাসায় কেউ নাই? আচ্ছা তো মাও আছে বাবু আছে। তুই কি মার কাছে এসেছিলি ডাকবো মাকে? না 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 না, মার কাছে আসছি, তোমার কাছে আসছি আমি। এনাফ। এটা কি? এটা কি গিফট? কার গিফট? কে দিল? আজীব বিষয়, আমি কি কুরিয়ার সার্ভিস নাকি যে মানুষের গিফট পৌঁছে দিব? আমি কিনছি। থ্যাংক ইউ, কিন্তু উপলক্ষটা কি? আমার বার্থডে তো চলে গেছে, নেক্সট বার্থডে আসতে তো দেরি আছে। আমার বড় বোনকে আমি দিতে পারি না? শুনো, কাহিনী হয়ে গেছে। আরে সাবধান, এটা কাচের টোল। তুই না এখনো ঠিক হলি না, একটু স্টেবল হসি। বস ওখানে। কাজ শেষ, সরি। থ্যাংক ইউ। শোনো, ব্যবসায় বসছি, আব্বুর বিজনেস এখন থেকে আমি দেখাশোনা করবো। তুই তুই আঙ্কেলের ব্যবসা সামলাবি? তুই ব্যবসা কি বুঝিস? হ্যাঁ, ওরে বাবারে বাবা, আমি ব্যবসা কি বুঝি না? একটা সিঙ্গারের ঘর থেকে যদি সিঙ্গার বেরোতে পারে, একটা ব্যবসায়ীর ঘর থেকে ব্যবসা বেরোতে পারে না? গুড, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর গিফট। কি চা খাবি না কফি খাবি বল? চা খাই। ওকে, তাহলে তুই একটু বস, আমি বানিয়ে নিয়ে আসছি। আরে আজীব বিষয় তুমি বলো না কেন? আচ্ছা, ভাবনার কোনো কাজ নাই, ভাবনার কোনো দায়িত্ব নাই। চাটা ভাবনা বাড়াই নিয়ে আসুক, আমি একটু আড্ডা মারি। আরে ভাবনা কোথা থেকে চা বানাবে? হ্যাঁ, ভাবনা তো বাসাতেই নেই। বাসায় নেই মানে? সে তো ইউনিভার্সিটিতে চলে গেছে। সকালে গেল দেখলামও না। ডাক্তার আর চাটা না খাই। আরে কি বলিস না বলিস, বস না। না না, ওই চাটা খাওয়া যাবে না, সুগার টুগার অ্যাভয়েড করতে হবে। সকালবেলা গেল। ও গিফটটা দেখো, আর শুনো, এলাকাতে যদি কোনো ঝামেলা হয় আমারে বলবা, ঠিক আছে? বিশেষ করে জৈশ্যার কাছ থেকে কিন্তু তুমি 100 দূরে থাকবা। এই শালাক গাঞ্জুট্টি 3 বেলা গাঞ্জা খায়। একবার ওর বাপ ওরে রিহাবে পাঠাইছে। রিহাবে পাঠানোর পরে যেই ডাক্তার আর গাঁজা ছাড়াবে, সেই ডাক্তার নিজেই এখন গাঁজা খায়। উল্টো ওই ডাক্তার ওর রিহাবে ভর্তি করে রাখছে। বুঝছো হালাই কি গাঁজা কর? খবরদার। আচ্ছা বুঝছি, তুইও ওদের থেকে একটু দূরে থাকি। পলাই গেছে না? আরে শালার পো তোরে। ভাই কাহিনী কি হয়েছে জানো? কাহিনী বাদ দে, তুই শালা কইছিস কারে? ভাই ওই টাকলাটা ভাই শালায় যতবার আমায় দেখবো ভাই 1700 টাকা ভাই 1700 টাকা সব কিছু আমি তোমার ভাই না? ওরে ভাই, গিফটটা দেখার লগে লগে আমার কারাফ নামটা ক। আমি কি বলবো না? ওর নাম বল না। আমি বলি বলবো না। কি গিফট রে ভাই, খুশি হয়ে গেল পুরা। এরপরে এক কথায় দুই কথায় কথার মার প্যাচ দিয়া তোমার টপিক উঠাইলাম। কি কইছে? কইছি জসিম ভাইয়ের মতো লিডার কি এরকম মহল্লায় আছে না? এরকম লিডার কোথাও পাওয়া যায় মহল্লায়? জসিম ভাইয়ের মতো স্মার্ট, জসিমের মতো ড্যাশিং, তার ব্যবহার, তার কথা, তার মুখের ভাষা। জসিম ভাইয়ের গাজার বিরুদ্ধে আন্দোলন করে সে নিজের রিহাব সেন্টার খুলছে। সেই জায়গায় পোলাপান ভর্তি হয়, যারা গাঁজা খায় তারাও ভর্তি হয়, যারা গাঁজা খায় না তারাও ভর্তি হয়। এইটা কস্তে যে আমি খরচ দিতে সবার কইছি মানে ভাই, কিছু বাদ রাখছি আমি? হ্যাঁ, যে প্রশংসা করছি ভাই, আমার তো মনে হয় হয়ে গেছে। আর কি কয়? তো ওয়াও জসিম, ওয়াও। আর কি কয়? তো ওয়াও জসিম, ওয়াও বুঝছিস, এরপরে কি কয়? ওয়াও জসিম, ওয়াও তো বুঝছি, এরপর আর কি কয়? ভাই সবার শেষে এমন একটা হাসি দিছে ভাই। ভাই তুমি খাও, আমি গেলাম। তুমি কালকে গিফট নিয়ে আও, আস্তে আস্তে আমি সব ঘরে দিতেছি ভাই। গেলাম আমি। ওয়াও জসিম, ওয়াও জসিম, ওয়াও। ভাই কি বলছি ভাই? কি ভাই? কান্দর আশা আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। 1 বছরেই এটা ফ্যাকাশে।
আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। কি সমস্যা? বারবার লাইট কেন মারছে? একটা মিনিট। তার জন্য এটা তোমার জন্য। এই বাড়িটা হাতায় কেমন আছো সাবানা? আরে কেমন আছেন আপনি? আছি ভালো আছি, অনেক ভালো আছি। আমি ভালো আছি। সরি যে তোমার রাস্তা রিক্সা থামাইলাম, কিছু মনে করো না আবার। আরে না না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। কতদিন পর দেখা হলো। তুমি কেমন আছো ভাবনা? জি ভালো ভাই, আপনি? আমি তো তুমি এটা কোনো কাজ করলে না সাবানা? মানে মানে একটা মানুষ তোমার ভালোবাসা তার কল্পনা জগৎ তোমার সাজায় দিনের পর দিন শপিং মলে ঘুরা 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 কত কষ্ট করে তোমার জন্য কিছু গিফট নিয়ে আসছে, আর তুমি সেই গিফটটা তোমার ছোটো বলে দিয়ে দিলা। দিতেই পারো, আর যে লোকটা তোমাকে ভালোবাসে সে তোমার মনে গিফট করতেই পারে। তো এই গিফটগুলো তো স্পেসিফিকলি তোমার জন্য কিনা, তাই না? এক মিনিট,
আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলবেন কি গিফট, কে কাকে কি দিয়েছে, আমি ওকে কি দিয়ে দিলাম, আমি বুঝতে পারছি না, প্লিজ একটু ক্লিয়ার করেন। আমি বুঝছি তুমি আসলে অনেক কিছু ক্লিয়ার না, আজকে আমি একটু ক্লিয়ার করে দিই। আর তোমার কাছে যে গিফটগুলো নিয়ে যেত ওগুলো আসলে আমি দিতাম, আমি দিই। আরে কিসের গিফট, কিসের আরব, কি বলছেন এসব? আমি না সত্যিই বুঝতে পারছি না। হ্যাঁ, আরব একবার একটা গিফট বক্স নিয়ে বাসায় এসেছিল, বলেছিল টাকা জমিয়ে আপু আপনার জন্য কিনেছি, আর সেটা তো এরকম ব্রেসলেট, এইসব জুয়েলারি, অর্নামেন্টস কিছুই ছিল না, ঘড়ি টড়ি কিছুই ছিল না, একটা লিপস্টিক আর একটা কাজল ছিল, ওগুলো তো আমি ইউজ করছি, আর আমি জানি ওগুলো আমাকে আরবই দিয়েছে। আপনার কথা তো কোথাও মেনশন করে নাই। দেয় নাই? না, না দিলে আমি কেন মিথ্যা কথা বলবো? এই তুমি কইছো এই কানের দুল, গলার মালা, ব্রেসলেট, জুতা এটা পাইছো কই তুমি? আরাম দিছে না? জি ভাইয়া, আরব দিছে। ও তো আমাকে বললো ও অনেক ঘুরিয়ে ঘুরিয়ে যে কষ্ট করে আমার জন্য এগুলো কিনে নিয়ে আসছে। বাটপারের বাচ্চা। যাও তোমরা যাও, দেখতেছি, যাও। আরাপ করে এই আরাপ, আরাপ, ওই নিচে নাম, এই আরাপ, নিচে নাম, ওই আরাপ, তোরা আমি কি ভাবছিলাম, তোরা আপন ভাই ভাবছিলাম, তুই কি করছস? তুই লাফাঙ্গা, নিচে আয়, আয় নিচে আয়। আমি কইছিলাম এই পোলা 2 নাম্বার চিটার বাটপার, এই পোলা ধোকা দিছে আপনারে ভাই, এই যে আপনি আবগি কইছিলাম, কিন্তু আপনি আমার এইগুলো একটা চর মারছেন। তুমি তুমি বুঝা কি তারা নাই, বুঝা কি তারা তুমি আমার তো আরো মারা উচিত, বুঝা কি সুস্তি আমারে বাইরে তো আরাম, তোর বলতে না বাইরে না ভাই, এদের কিছু বাইরে বাইরে। এই এই আস্তে আস্তে আস্তে, আপা যাক, আপা যাক, আস্তে, আপা যান, যান আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যান বাইরে, রাস্তাকে তুই বাইরে। শালার উপর শালা, আমারে মারবি না? নলামলা ভাঙালাম আজকে, দেখ দাঁড়া, আমার গায়ে হাত দিবি না? ভাই আপনি ঠিক করেন না ভাই, পাকা চুল গাড়ি। আপনি বসে বসে পাকা চুল কাটেন ভাই, আর ওদিকে দস্যে পুরো মার্কেট গরম করে ফেলছে। কি করছে ভাই এই দস্যা প্রত্যেকটা দিন শাবানাপুরে জ্বালায়, পিছে পিছে ঘুরে গিফট দেয়। কালকে ইউনিভার্সিটির সামনে নাকি প্রপোজ করছে, শাবানাপুর নাকি রিয়েক্ট করছে, এই কারণে আজকে পোলাপাল লইয়া ঠিক বাড়ির সামনে দাঁড়াইছে ভাই। শাবানাপুর নামলে নাকি উঠে নিয়ে ডিরেক্ট গিয়ে বিয়ে করে নেবে ভাই। তুই কিছু কষ্ট নাই? আমি কইছি ফারুক বের মাল। হ্যাঁ তো কি কইছে? তারপরে যা কইছে ভাই আমি কইতে পারবো না। আরে কে কইছে ভাই আমি কইতে পারবো না ভাই। মানে আমি কিন্তু একদম গুলি করে দেবো। গুলি তোর কি দিয়া বইরা মুখ দিয়ে বাইর করো। এটা আমি কই নাই ভাই, এটা দস্যে আপনারা কইছে। আমি তারপরে কইলাম কি যে এত বড় কথা যে আপনি বললেন, ফারুক ভাই শুনলে কি করবো ভাই? ফারুক টাইম নেই। এই তুই সাবানারে চকলেট দেস, এই দেস, সেই দেস, গিফট দেস। হ্যাঁ কিরে গিফট গেছে বাসায়? ফ্রিজটা কি গেছে? হ্যাঁ ভাই যাইতাছে। যাইতেছে। ঠান্ডা পানি কেমন? আরে তোর ঠান্ডা পানি বেটা, আমি কইতেছি তোর লগে জরুরি কথা, তুই এসে ঠান্ডা পানি লয়। তুই সাবানার বাড়ি ত্রিশও নাই, যাবি না। তুই কে? তুই কে? তোর কথা আমি শুনুন। আমার বাপ লাগোস, বাপের ভাই লাগোস, আমার আত্মীয় স্বজন, মুরব্বী কেউ, আমার টিচার তুই, আইন আদালত, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তুই। তুই কে? আমি ফারুক বেটা। এই বেটা কোন ফারুক বেটা? নিজের নায়ক মনে করছ তুই? সাবানার প্রেমিক ফারুক আমি। তাইলে আমি কি? আমি তো জসিম, সাবানার নায়ক। তুই তো জসিমি, তুই তো থাকবি বোতল লয়ে হাতে খাম্বার করে খাড়া থাকবি আর লটারি কিনবি বেটা। তুই ওর পিছু পিছু ঘুরুস কিন লেখা। ওর বাড়ি 30 আঙ্গুল নামায় কথা কমল। আঙুল বলে আউন উড়াইছি, পরে কিন্তু গেটের মধ্যে চারা দিয়ে একদম পালে দে। এই খবরদার ধরবা না, একদম ধরবা না তুমি আমাকে। টাচ করলাম না আমি, কিন্তু অপরাধটা কি? তোমার অপরাধ কি তুমি জানো না? আমি জানি না তোমার অপরাধ কি। তুমি একটা মিথ্যুক, চিটার। আমি চিটার? হ্যাঁ তুমি চিটার। আমি মিথ্যুক? হ্যাঁ তুমি মিথ্যুক, তুমি চিটার। ছি ভাবনা, ছি। তুমি যে এতদিন আমাকে বলছো যে এত
এতগুলা গিফট তুমি আমাকে করছো, তুমি আমার জন্য কষ্ট করে খুঁজে খুঁজে এখান থেকে ওখান থেকে কিনে নিয়ে আসছো, এগুলো সত্য? 100% সত্যি। তুমি স্টিল মিথ্যা কথা বলতেছো। এগুলো প্রত্যেকটা গিফট জসিম ভাই আপুর জন্য কিনছে, কিনে তোমাকে বলছে আপুকে দিতে, আর তুমি সেগুলো আপুকে না দিয়ে আমাকে দিছো। হাউ ক্যান ইউ ডু দ্যাট? পেঁচটা জসিম লাগাইছে না? জসিম পেঁচটা লাগাইছে। তুমি জসিমের কথা মানে সন্দেহ করতেছো? ভাবনা এই জসিম একটা বাটপাট, চিটার, টাউটার। এই মহল্লায় একটা মানুষ নাই যে জসিমকে বিশ্বাস করে। আরে মানুষের নামের আগে মিথ্যা কথা কেন বলতেছো? আমি লজ্জা হওয়া উচিত। আমি মিথ্যা জসিম না কই? আর আমি ওরে আজকে মায়ালাম আমি। জসিম কই? জসিম কই? জসিমের কথায় তুমি থামবা। আমি থামবো না। জসিমের কথা তুমি আমাকে বিশ্বাস করলে ভাবনা? ভাবছিলাম আমি তোমাকে প্রপোজ করব, বলবো আজকে, কিন্তু তুমি কি করলে? লিসেন ভাবনা, আর প্রপোজ করো না, ভালোবাসি কথাটা আর বলবো না, কিন্তু যাওয়ার আগে একটা সত্যি শুনে যাও। আমার এই পৃথিবীতে রাইট নাও সবচেয়ে সেন্সিটিভ পার্ট হচ্ছে তুমি। তুমি একদিকে, পুরো পৃথিবী একদিকে আমার। এই তো মাথায় হাত রেখে প্রবেশ করতেছি ভাবনা। প্রত্যেকটা গিফট আমি আর আপনি নিজে কিনছি, প্রত্যেকটা গিফট আমি ঘুরে ঘুরে কিনছি, প্রত্যেকটা গিফট আমার নিজের টাকা দিয়ে কেনা ভাবনা। তাই না? এখনই প্রমাণ হয়ে যাবে। ফোন দাও। এখন আসতে বলো তাহলে। হ্যাঁ, এখন আসতে। আমার রিলেশন ভাঙবি না? ঠিক আছে, আমার রিলেশন ভাঙবি। ফোন দাও, 10 মিনিট ফোন দাও। আসতে বলো, ছাদে আসতে বলো। বেবি, রিলেশনশিপে না থার্ড পার্টি এন্ট্রি করতে নাই। এখন তুমি বড় বড় কথা কোথায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার ভুল। আজ হোক কাল হোক আমি ভাঙাই দিব। ওকে ফাইন ফাইন ফাইন। জসিম গিফট করছে না, জসিমের টাকা আমি দিয়ে দিব। তোমার সামর্থ্য আছে? কিস্তিতে দিব আমি। হাউ লেম। লেম না, ব্লেম। জসিম করছে আমার নামে, বিশ্বাস করো। আমি না তোমাকে আর নিতে পারতেছি না, লিটারালি নিতে পারতেছি না। তুমি নেক্সট টাইম আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবা না, আমার বাসার সামনে এসে শীষ বাজাবা না। যদি কোনো ফাত্রামি করছো আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব। প্লিজ আর বাইরে করো না। তন্নি, তন্নি, আরে আবার তন্নি বলি কেন? এক্স গার্লফ্রেন্ড নাম বলি কেন? এই ভাবনা, গেল না, গেল না, এটা গেল। রিলেশনশিপ এগুলো হয় টুকিটাকি। সালাম আলাইকুম হেলাল ভাই, কেমন আছেন ভাই? কি দেখেন হেলাল ভাই? বাটপান দেখি, সিটার দেখি, কি সুন্দর ক্লিন শেভ, সাদা চশমা, সিটি কাটা চুল, সাদা পায়জামা, শার্ট, ঘড়ি, জুতা পিনছে, অনেক সুন্দর বাটপান। কারে বলেন? আপনারে দেখি বাটপার, সিটা, লোভী, ধ্বংসাত্মক, প্রতারক। কি কোন ভাই, কি করলাম আমি? কি করলেন মানে? কিছুই বোঝেন না কি করলেন? হ্যাঁ, আমার একটা বাদাইমা বলা আছে, কাম করে না, কাজ করে না, তারে নষ্ট করার জন্য, আমার এই বাড়িটা নেওয়ার জন্য আপনার মেয়েটার আমার শোল্ডার পিছনে লাগাই দিয়েছেন। ভাই আপনার মনে কোথাও ভুল হচ্ছে। অসম্ভব, আমি নিজ চোখে দেখছি, নিজ চোখে, এটা তো অবিশ্বাস করতে পারি না। বারান্দার ভিতরে বসে সারাদিন লাভ ট্রান্সফার করতেছে, দিচ্ছেন আবার সর্বনাশ করে দিচ্ছেন, আবার ভোলা সর্বনাশ করে দিচ্ছেন। আপনি এখন আমি আর সহ্য করবো না। আপনার নাকের উপরে এমন এক বক্সিং দেবো যে বদনাটা ভাঙিয়ে ভস্কায় যাবে, নাইলে আমি আইনের আশ্রয় নেব। কথাটা মনে রেখেন। কথাটা ফালতু মনে করেন না, মনে রাখেন। হয় নাকের বাসি, নাইলে খাসু। তোমার এই বেয়াদব মেয়েকে জিজ্ঞেস করো ও কি করেছে। ও কি করে জিজ্ঞেস করো পাড়ায়। বাবা কি হইছে? বেয়াদব, বেয়াদব মেয়ে, তুমি আমাকে বাবা ডাকবা না। পাশের বাড়ির ওই লাফাঙ্গা ছেলেটার সাথে তুমি রিলেশনশিপে জড়াও নাই? বাবা আমি কারোর সাথে প্রেম করি না। আবার মুখে মুখে কথা বলে। তুমি ওর কাছে গিফট নাও নাই? আচ্ছা, ও যখন বলছে ওই ছেলের সাথে ওর কোনো রিলেশন নেই, তাহলে তুমি কেন এগুলো বলছো? আর তুমি এইসব কথা কোত্থেকে শুনে এসেছো একটু বলো তো। ওই লাফাঙ্গার বাবা হেলাল বলেছে। হেলালকে তুমি চিনো না? কিভাবে কথা বলে তুমি জানো না? ও গিফট নেয়,
গিফট নেওয়ার সময় হেলাল নিজ চোখে দেখেছে। আজকে আমাকে যাচ্ছে তাই কথা শুনিয়েছে ওই হেলাল। বাবা কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তোমার ওই বিয়াদব বোনকে জিজ্ঞেস করো। বাবা আমার বাবা বলে মুখে মুখে কথা বলো। ওই ছেলে ত্রিসীমানায় যেন তোমাকে আর কেউ না দেখে। আর দেখবেই বা কিভাবে? আমরা বাসায় ছেড়ে দেবে, পাড়াই থাকবো না। দেখ তো কে? আরে জসিম ভাই, ফারুক ভাই, আপনাদের এই অবস্থা কেন? আচ্ছা আস্তে আস্তে আসেন আসেন। কি ব্যাপার? বসেন, মর্নিং থেকে বসেন। ওয়ালাইকুম। আপনারা কারা? আঙ্কেল আমি ফারুক, সাবানার প্রেমিক। না না আঙ্কেল আঙ্কেল আমি 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 জসিম, সাবানার প্রেমিকা। এই কি বলে ওরা? ওরা কি বলে আমি কি জানি? ওরা তো আমাকে পছন্দ করে, আমি এটা জানি, আমার পেছন পেছনে ঘুরে, কিন্তু ওরা আমার প্রেমিক না। আমি তো ওদের কোনোদিন পাত্তাও দেইনি বাবা। আঙ্কেল ও সত্যি বলছে, মানে আমি না মন থেকে ভালোবেসে ফেলছি। কারণ আমি প্রেমের মধ্যে নেই আঙ্কেল, ভালোবাসা ছিল তো সরাসরি বিয়ে করতে চাইতাম মিটারে। আঙ্কেল সে অর্ধেক সত্য কথা বলছে, অর্ধেক মিথ্যা কথা বলছে। আমি তারে ভালোবাসি, সে আমার পছন্দ করে কিনা আমি জানি না। এখন আপনি একটা সমাধান করেন, তার কারণে আজকে মারামারি করে আমাদের এই অবস্থা। সমাধান তো আমি করতে পারবো না। সমাধানের জন্য আপনারা থানায় যান। আঙ্কেল ও তো ওসি সাহেবের মেয়ে না, আপনার মেয়ে, সমাধানটা আপনি দেন। আমি ওর বিয়ে করতে চাই আঙ্কেল, আমার সাথে বিয়ে দিতেন। তুই কি বিয়ে করবো আমি? আঙ্কেল তার মেয়ের বিয়ে দেবে আমার সাথে, আমি বিয়ে করবো। হ্যাঁ আঙ্কেল তো আজ্ঞান হয়ে গেছে গা যে তলে বিয়ে দিব আমার লোক, সে দেখানো চোখে কি সুন্দর কি কি। আঙ্কেল বুঝে বেশি, আঙ্কেল জানে না যে সেটা তার মেয়ের সাথে বিয়ে না দেয়, তার একদম মার্ডার করে ফেলাবো। কি মারা করি তুই, কি করি আঙ্কেল ক ক আমি আঙ্কেলরে কাইটালাম, কাইটটা কাটবি কাটবি কটি করে ক 2 টুকরা কইরালাম, 2 টুকরা। তুই টুকরা কবি, আমি আঙ্কেলকে সম্মান দেয়া 4 টুকরা করলাম। তুই সম্মান দিবি, আমি কি বই থাকবো? আমি আঙ্কেলকে সম্মান বেশি দিব। আঙ্কেলটা আমি 6 টুকরা কমো। 6 টুকরা কর। আর আমি আঙ্কেলের পাতে কাটা শুরু করবো, কাটতে 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 মাথা পর্যন্ত, মাথা চুল বলতে কাটলাম 52 টুকরা কম। আমি তো তুই দেখছি মুখে অনেক ফটো করছ। এই দাঁড়াবো এখনই কাটতে পারবো। রান্না করে যা, রান্না করে যা, পাবি পাবি রান্না করে যা। দাম লস। আঙ্কেল আসেন, এদিকে আসেন। বাবা বাবা বাবা, এখানে দা কোন তার কিছু ব্যাপার নাই বাবা। আমার তোমরা কয়েকটা দিন সময় দাও, আমি তোমাদের যে কোনো একজনের কাছে আমার মেয়ে বিয়ে দিব। অবশ্যই আপনার চিন্তা করা উচিত। আপনি তো আপনার মেয়েরে সাগরের ভাষা দেবেন না, তাই না? একটা ভালো স্মার্ট ছেলে দেখে তো বিয়ে দিবেন। তো দেখতেছেন কে স্মার্ট কে কি, তাই না আঙ্কেল? আপনার বিবেচনা। আঙ্কেলটা সেটা বলতে হবে না, আঙ্কেল বুঝছে। কারণ আঙ্কেলের জানের মায়া আছে, আঙ্কেল জানে ক্যাপক হয়ে একটু নিচে আসবেন, কত বড় ব্যাধ তোদের সালামও দিয়ে জানি। আর একটা বিচার রাখবেন আঙ্কেল, শক্তিটা কার বেশি, কি বেশি মায়ের খেয়েছে একটু দেখবেন দয়া করে। আসসালামু আলাইকুম। আরে বাবা রে, সালাম তো ভুলে গেছিলাম রে। আল্লাহ, আমি এ কি বিপদে পড়লাম। আমার ছোট মেয়ে পাশের বাড়ির লাফাঙ্গার সাথে প্রেম করে, আর বড় মেয়ের পিছনে ঘুরে তুই দুটা সন্ত্রাসী। ওরে আল্লাহ, শোনো, মনে করেছিলাম আমি পাড়া ছেড়ে দিব। না না না, ব্যাগ গোছাও, আর আমি পাসপোর্ট ভিসা সব রেডি করে দিচ্ছি। আমরা এই দেশেই থাকবো না। Are you tired of feeling stuck? Do you dream of a better future, but feel held back? What if I told you that one simple step could unlock a world of opportunities? In this video, we'll dive into a powerful story that proves learning English isn't just about grammar, it's about transforming your entire life. Don't waste another moment. Watch till the end to unlock your potential. And if you're ready to change your life, hit that subscribe button and ring the bell icon so you never miss out on our motivational lessons. The scent of stale tea and dust was woven into the very fabric of Anya's small, dimly lit cyber cafe booth in Sylhet.
Outside, the city buzzed with the familiar rhythm of daily life, auto rickshaws sputtering, hawkers calling out their wares, and the constant murmur of conversations in Bangla. But inside, Anya often felt a different kind of quiet, a stillness born of unfulfilled potential. At 22, she managed her uncle's small internet shop, a job that paid just enough to get by but offered no glimpse of the future she secretly craved. Her dreams, vibrant and persistent, were like exotic birds trapped in a cage. She imagined working in a bustling international office, or perhaps even traveling, experiencing new cultures. But every time she pictured herself in such a scenario, a heavy curtain would fall. Her English. She could understand a little, mostly from the translated movie subtitles she often watched on quiet afternoons. She could even piece together basic sentences when typing to foreign customers online, who sometimes stumbled into the cafe looking for Wi-Fi. But speaking? Engaging in proper dialogue? That felt like scaling Mount Everest in flip-flops. "Don't waste your life, Anya," her grandmother, a woman of immense wisdom despite her humble village upbringing, had often said. "The world is bigger than this village, bigger than this city. You have a sharp mind. Give it wings." Anya knew her grandmother meant well, but the wings felt clipped, tied down by the invisible chains of a language barrier. Most evenings, after locking up the cyber cafe, Anya would walk home, her mind replaying the day's limited interactions. She saw job advertisements for positions that promised exciting careers, but always included the dreaded line, "Fluent English required." A sigh would escape her lips, heavy with resignation. She had tried learning before. She'd bought a few old grammar books, downloaded some apps, but the initial enthusiasm always faded, replaced by the daunting realization of how much there was to learn, how far behind she was. The sheer volume of vocabulary, the confusing verb tenses, and the intimidating pronunciation, it all felt like an insurmountable wall. One rainy evening, a young foreign couple, soaked to the bone, rushed into the cyber cafe. They looked distraught. "Our bus, it's canceled," the woman explained, her voice trembling. "And we can't understand the local announcements. Is there any way to check train schedules to Dhaka? And is there a hotel nearby?" Anya's heart went out to them. She could grasp the essence of their problem, but her limited English failed her when she tried to offer detailed help. She fumbled for words, gesturing vaguely, and feeling a familiar wave of shame wash over her. It took a long, frustrating 15 minutes, with much pointing and slow, broken English from both sides, before she could finally help them find a hotel number and confirm a train time. After they left, Anya sat down, her face flushed, not from the heat, but from embarrassment. This was it. This was the moment. She couldn't stand feeling helpless anymore. Her grandmother's words echoed, "Don't waste your life." She pulled out her phone, not to scroll aimlessly, but with a new, fierce determination. She searched for how to learn English quickly and effectively. Among the myriad of results, a forum post caught her eye. It spoke of immersive listening and graded readers, suggesting that understanding the context of a story was more powerful than memorizing isolated words. It mentioned a particular online channel, highly recommended for its clear narration and motivational approach. With a deep, shaky breath, Anya clicked the link. The first video she saw had a title that seemed to call out to her, like a beacon in the digital fog. "Don't waste your life. Learn English through motivation. Graded reader, listening practice, verified." As the video started, the calming, encouraging voice began to speak, and Anya felt a tiny spark, a flicker of forgotten hope, ignite within her. This time she knew it had to be different. This time she wouldn't give up. The next morning, Anya arrived at the cyber cafe earlier than usual.
Instead of immediately opening for business, she plugged in her headphones, pulled up the recommended YouTube channel, and began her new routine. She started with the simplest graded reader story, a tale about a curious bird. The narrator's voice was clear and slow, the subtitles a comforting guide. She listened intently, pausing to repeat phrases aloud, mimicking the pronunciation as best she could. Sometimes her tongue felt clumsy, the sounds alien, but she persisted, the memory of her embarrassment the night before fueling her. She dedicated an hour each morning to this practice, a sacred time she guarded fiercely. She moved from story to story, gradually increasing the difficulty. She started to recognize patterns in the language, common phrases, and recurring vocabulary. The words, initially just symbols on a screen, began to take on meaning, connecting to form mental images. She would close her eyes, visualizing the scenes described, allowing the language to sink deeper. The biggest challenge was speaking. Her mouth felt stiff, her thoughts raced, and fear of making mistakes often silenced her. But the motivational videos emphasized progress, not perfection. So she started small. She would read a sentence from a graded reader and then try to rephrase it in her own words, speaking softly to herself in the quiet cyber cafe. She even began to narrate her daily tasks in English. I am turning on the computer. I will make tea now. It felt ridiculous, but it built muscle memory for her tongue and mind. One busy afternoon, a young university student, a regular customer named Omar, approached her. He was struggling with a complex essay for his English literature class. Anyadi, he said, looking frustrated, I just can't understand this paragraph. The language is too difficult. Anya's heart tightened. Usually, she'd just tell him to use an online translator, but today, a different impulse took over. She leaned closer, looking at the screen. It was a dense paragraph about modern poetry. Anya took a deep breath. She still didn't understand every single word, but she had been listening to higher-level content and reading articles online. She pointed to a few key phrases. This word, abstract, means not real, like a feeling, not a thing, she explained, slowly, her voice a little shaky, and metaphor is when you say something is something else, but it's not true, it's a comparison. Omar's eyes widened. Oh, like when you say my heart is a stone? He asked, surprised. Anya smiled, a genuine, confident smile. Exactly. Your heart is not really a stone, but it means it is cold or hard. She continued, explaining a few more concepts, piecing together the meaning based on her growing understanding. It wasn't perfect, but she was clear enough. Omar nodded, suddenly looking enlightened. Thank you, Anyadi. That makes so much more sense. You explained it so clearly. Anya felt a flush of warmth spread through her. It wasn't a tourist in a market, but someone from her own community, a younger person looking up to her. This small act of helping, using her nascent English skills, felt like a towering achievement. It was a tangible sign that the invisible chains were not just loosening, they were breaking. She wasn't just learning English, she was using it to connect, to help, to empower. The initial spark of hope was now a steady, warm glow. Buoyed by her success with Omar, Anya decided to take another brave step. She started looking for opportunities to practice her English outside her cyber cafe bubble. She found a local community center that offered free English conversation clubs, led by volunteers. Her first few sessions were terrifying. Her voice was still quiet, her sentences hesitant, but she pushed herself to speak, even if it was just a few words. She listened to others, absorbed their rhythm, and slowly her confidence grew. The club provided a safe space for mistakes, where every stumble was met with encouragement, not judgment. The turning point came when a small international NGO focusing on rural development posted a job opening for a part-time administrative assistant. The requirements included
good communication skills in English. Anya's heart skipped a beat. This was it. This was the kind of opportunity she had only dreamed of. She spent days meticulously crafting her CV and cover letter, referring to online resources and using her newfound English vocabulary.